মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমির বুকে আবারও কি রণদামাবা বাঁচতে চলেছে? এবার কি আরও ভয়ঙ্কর কিছু ঘটাতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সম্প্রতি সমর বিশেষজ্ঞদের বিশ্লেষণে উঠে এসেছে এক শিউরে ওঠার মতো চিত্র। মার্কিন মেরিন সেনারা হয়তো শিগগিরই ইরানের সমুদ্র সৈকতে অবতরণ করতে পারে, তবে বাস্তবতা কঠিন। ইরানি ভূখণ্ডে নামলে মার্কিন সেনারা অক্ষত অবস্থায় ফিরতে পারবে কিনা উঠছে সেই প্রশ্ন। পরিকল্পনায় আছে আমেরিকার দুর্ধর্ষ নেভি সিল সমুদ্রের তটরেখা প্রস্তুত করবে আর আকাশ থেকে ঝাঁপিয়ে পড়বে ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপাররা। আপাত দৃষ্টিতে এই আক্রমণ সফল মনে হলেও এর পরের দৃশ্যপট হতে পারে ভয়াবহ। সমরবিদদের মতে ইরানি ভূখণ্ডে প্রবেশ করা যতটা সহজ, সেখান থেকে বেঁচে ফেরা ততটাই কঠিন। বিশ্লেষকদের আশঙ্কা, মার্কিন সেনারা পা রাখার সাথে সাথেই তেহরান তার ভান্ডারে থাকা হাজার হাজার ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে পাল্টা আঘাত হানবে। মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি, স্যাটেলাইট টার্মিনাল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হবে ইরানের প্রধান লক্ষ্যবস্তু। এটি আর সাধারণ যুদ্ধ থাকবে না, বরং পরিণত হবে এক দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য এটি একটি চরম রাজনৈতিক অগ্নিপরীক্ষা। মার্কিন সাধারণ নাগরিকরা হয়তো এখনই ইরানের মাটিতে সরাসরি যুদ্ধ দেখতে প্রস্তুত নয়। বিশেষ বাহিনীর মাধ্যমে পরিচালিত এই অভিযানে যদি লাশের সারি দীর্ঘ হয়, তবে হোয়াইট হাউসের জন্য জনসমর্থন ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে। প্রশান্ত মহাসাগরের বুকে মার্কিন মেরিনদের কঠোর মহড়া সেই যুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে। ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের জওয়ানরা M27 রাইফেল হাতে প্রস্তুত, তাদের লক্ষ্য পরিষ্কার, মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক নিশ্চিত করা। কিন্তু তাদের মূল পরীক্ষার ক্ষেত্র হতে পারে পারস্য উপসাগরের রুক্ষ উপকূল। ইরানের সামরিক কৌশল বেশ চতুর। তারা হয়তো শুরুতে মার্কিন বাহিনীকে সমুদ্র সৈকতে পা রাখতে দেবে, কোনো বাধাই দেবে না। কিন্তু যখনই মার্কিন সেনারা মূল ভূখণ্ডের গভীরে প্রবেশ করবে, তখনই শুরু হবে আসমানি কড়কড়ানি। ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন ধেয়ে আসবে মার্কিন আকাশ প্রতিরক্ষা ভেদ করে। সম্প্রতি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যা ঘটেছে তা মার্কিন প্রতিরক্ষা বিভাগকে ভাবিয়ে তুলেছে। ইরানের ড্রোন হামলায় আমেরিকার গর্ব E-3 সেন্ট্রাল বিমান এবং একাধিক KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান প্রমাণ করেছে যে তারা আকাশে নয়, বরং মাটিতেই মার্কিন বিমান শক্তি ধ্বংস করতে পারদর্শী। মার্কিন সামরিক নীতি নির্ধারকরা জানেন যে কোনো স্থল অভিযানের আগে আকাশপথের পূর্ণ নিয়ন্ত্রণ বা এয়ার ডমিন্যান্স প্রয়োজন। কিন্তু ইরানের ভূখণ্ড, মিসাইল লঞ্চার এবং কামিকাজের ড্রোনগুলো এমনভাবে লুকানো যে সেগুলোকে পুরোপুরি নিশ্চিহ্ন করা প্রায় অসম্ভব। এটি মার্কিন বাহিনীর জন্য এক বড় মরণ ফাঁদ হতে পারে। যুদ্ধের ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যোগাযোগ বা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। ইরানের মূল টার্গেট হবে মেরিনদের এই যোগাযোগ কেন্দ্রগুলো। যদি একবার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া যায়, তবে সাগরের মাঝখানে থাকা নৌবাহিনীর সাথে স্থলসেনাদের সমন্বয় ভেঙে পড়বে, যা আক্রমণকারী বাহিনীকে সম্পূর্ণ অন্ধ করে দেবে। শুধু ইরান নয়, বাহরাইনে থাকা মার্কিন স্যাটেলাইট টার্মিনাল এবং পুরো মধ্যপ্রাচ্যের আর্লি ওয়ার্নিং রাডারগুলো এখন ইরানের নিশানায়। প্যাট্রিয়ট কিংবা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই বিশাল ড্রোন বহর ঠেকানো যাবে কিনা তা নিয়ে খোদ পেন্টাগনের ভেতরেই চলছে চুলচেরা বিশ্লেষণ। নেদারল্যান্ডসের মতো মিত্র দেশগুলোর সাথে যৌথ মহড়া চালিয়ে আমেরিকা নিজের শক্তি বাড়াচ্ছে ঠিকই, কিন্তু ডাচ এবং মার্কিন মেরিনদের এই সংহতি কি ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টির সামনে টিকে থাকতে পারবে? সামরিক সক্ষমতা বনাম বাস্তব কৌশলের এই লড়াই এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে।